হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো দেখো, সকালবেলা উঠে আজকে আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে, কেননা এই জামা কাপড়গুলো আগের দিন কাঁথা ছিল, তো সেইগুলো আর কি শুকায়নি কিছুটা, তাই জন্য এখন মেলে দিচ্ছি, পরে যাতে শুকিয়ে যায়। তো দেখো, অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, কেননা কি ভিডিও করব বুঝে পাই না, তো তাই আর কি শেয়ার করা হয়নি। আর এই দেখো, ঘরে গিয়ে দেখি আমার মেয়ে উঠে পড়েছে। সবাইকে বলো গুড মর্নিং, খেলা করছে। বলো গুড মর্নিং, রোজ এটাই কাজ। বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং সবাইকে। বলো আমি আজকে উঠে পড়েছি, বলো আমি আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি। বলো বলো বলো, আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। বলো বলো বলো, আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, আমি দুধ বিস্কুট খেয়েছি। ও পুচু, পুচু বলো বলো বলো, ও পুচু, পুচু, পুচু বুড়ি, হ্যালো গুড মর্নিং। আমি মেলতে যাচ্ছি, তো এখনই যাবো, তুমি যাচ্ছ না বলে যাবো না। তো তারপরেই চলে আসলাম সকালে ওর জন্য খাবার বানাতে। মানে সকালে বলতে সকালে 10টার সময় আর কি, চালের গুঁড়ো যেটা হয়, মানে কি বলবো, বেশ এই সেরেলাক্স হয়, ওকে আমি সেরেলাক্স খাওয়াই না, ওকে আমি বাড়িতে বানিয়ে সেটা খাওয়াই। সেটাই আর কি সেদ্ধ করে নিই, ওটার মধ্যে চালের গুঁড়ো আছে, তো সেগুলোই আর কি সেদ্ধ করে নিই, সেটাই আর কি ওকে সকালবেলা 10টার সময় খাওয়াই। আর তার আগেও খাই হচ্ছে যে দুধ বিস্কুট বা দুধ মুড়ি, এরকম কিছু খাবারও সকালবেলা 7টার সময় 8টার সময় বা এরকম টাইমে আর কি খায়, খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। তো সেটা তো সকালে খাওয়ানো হয়ে গেছে, আরও 10টার সময় এটা খাবে, তাই আর কি ওর জন্য এটা আমি বানাতে চলে আসলাম। 10টা বলে কি, 10টা 12টা আর হচ্ছে কি 2টো, এই 2 ঘন্টা পর পর ও আর কি খায়। তো এই মানে 10টা থেকে 2টোর মধ্যে ওকে আমি এই খাবারটা খাওয়াই 2টো পর্যন্ত। তারপর ওকে আবার দুধ বিস্কুট, দুধ মুড়ি, তারপরে হচ্ছে ল্যাকটোজেন, এইসব ওর আর কি খাওয়াই ওকে। তো দেখো, এর মধ্যে আছে চাল, মুসুর ডাল, সয়াবিন, আরও যে কিছু কিছু বাদাম, আমি অত বাদামের নাম জানি না, এগুলো আর কি আমার মা ওকে তৈরি করে দিয়েছে, তো সেটাই আর কি ওকে খাওয়াই। তো তারপরে তো সকালে আমার মেয়ের খাবার তৈরি করে চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পাস্তা। তো তাই জন্য ওখানে পেঁয়াজ, টমেটো, গাজর, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি কুচিয়ে। তো তারপরে আর কি কড়াইতে তেল দিয়ে ওইগুলো দিয়ে দেবো কিছুটা, একটা একটা করে। তো ফার্স্টে দিয়ে দিলাম গাজর, তারপর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গিয়ে দিয়ে দেবো টমেটো, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে লঙ্কা কুচি। তো আমি যেইভাবে বানাই সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিভাবে বানাও আমাকে বলো। তো এই দেখো, তারপরে এগুলো আমার সব মানে ভাজা ভাজা হয়ে যাবে। তো তারপরে ওর মধ্যে দেব হচ্ছে পাস্তা মশলা, আর নুন, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিই আর কি। আবার কেউ কেউ দেয়ও না, কিন্তু আমি একটু দিই, মানে দিয়েছিলাম। তো তারপরে পাস্তাগুলো দিয়ে এই ভালো করে নেড়ে চেড়ে, আর একটা ডিমও দিয়েছিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আর কি কষানোর মতো করে, তো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম দুপুরে রান্না করতে। আর এই দেখো, আমি আজকে দুপুরে রান্না করব মাছের ঝোল। তো মাছগুলো আমি কাঁচা তেলে দিয়ে দিয়েছিলাম, দেখো কেমন হয়ে গিয়েছে, মানে কাঁচা তেলে দিয়ে আর উঠছিল না। তো আমার ঠাম্মা সবসময় বলে যে কাঁচা তেলে মাছ দিলে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে সেটা আর কি তেলটা ঠান্ডা করে তারপর আবার উল্টে আবার মাছটাকে ভাজতে, তেলটা গরম করে মাছটাকে ভাজতে। তো সেই মতোই আমি করছিলাম, তাই জন্য পেটিটা আর ওই গাদাটা আলাদা আলাদা করে ভেজেছি। তারপর মাছগুলো তো ভাজা হয়ে গিয়ে ভাজতে দিয়েছি আলু। আর দেখো মাছগুলো কেমন দেখতে হয়ে গিয়েছে, ওরকম ভেঙে চুরে গিয়েছে। আজকে না মনটা খুব খারাপ হয়ে গেছিলো মাছগুলো ওরকম হয়ে গিয়েছিলো বলে।
তো তারপরে দিয়ে দিলাম আলু, আর আলুগুলোকে ভালো করে কষিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো। তো এইভাবে আর কি আমি মাছটা রান্না করি সিম্পলভাবে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে স্নান করে ঘরে চলে আসলাম। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুনি, আর লাস্টে আমার মেয়েকে দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই। এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিছে। ধান কুলালো পান কুলালো, খাজনারও বাকি। আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি।